মার্চ মাসের শেষ, বাঁধাকপির তরকারি পাতে পড়লেই বাড়ির লোকজন বিরক্ত হচ্ছে। তাই আজ আমি বাঁধাকপির একটা নতুন রেসিপি শেয়ার করছি। আশা করি বাড়ির লোকজন খেয়ে ভালো লাগবে। তার জন্য এরকম টুকরো করে বাঁধাকপি কেটে নিতে হবে, বেসন আর কালো জিরে নিতে হবে, আর কাঁচা লঙ্কা, টমেটো, আলু, মটরশুঁটি, একটু আদা নিয়েছি, জিরে গুঁড়ো আর গরম মশলা ওটাকে ভাজা করে রেখে নিয়েছি। এবারে লবণ, হলুদ আর জিরে এই লাগবে। সাদা জিরে, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে লাগবে। এই বেসন ঢেলে নিলাম, বেসন ঢেলে নিয়ে ওতে কালো জিরে, একটু লবণ দিয়ে নিয়েছি। নিয়ে এবারে জল দিয়ে ভালো করে ওটাকে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। ভালো করে ওটা ফেটিয়ে ওটাকে সফট হয়ে আসবে, সফট করে নিচ্ছি। নিয়ে এমনি করে আর কি ফেনিয়ে নিচ্ছি। নিয়ে দেখতে হবে বেশ ভালো হয়ে গেছে। গ্যাসটা জ্বাললাম, জেলে কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে এটা গরম হয়ে যাচ্ছে, গ্যাসটা একটু তুলে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে এসছে। এইবারে কেটে রাখা বাঁধাকপির টুকরোগুলোকে ফেটিয়ে রাখা ব্যাটারে চুপিয়ে দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে এরকম পরপর করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে লাল লাল এপিট উপিট করে দিয়ে হালকা আঁচে দিতে একটু লাল লাল হয়ে আসছে। আমি এবারে বড়াগুলোকে তুলে নেব। এমনি করে পরপর বড়াগুলো করে নিলাম, করে একটা পাত্রে তুলে নিচ্ছি। নিয়ে ওই কড়াইতে তেল রয়েছে, গরম তেল, তাতেই এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিলাম, 3টে তেজপাতা দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে লাল লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে এবারে আলু ছেড়ে দেবো। লাল লাল হয়ে এসছে, আলুটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে নাড়াচাড়া করতে হবে, ভাজতে হবে। ভাজাটা একটু লাল লাল হয়ে আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করা। তারপরে একটু আদাটাকে গ্রেট করে দিচ্ছি। আদাটা দিয়ে আবার একটু ভালো করে ওটা ভাজা করে নিতে হবে। আদার গন্ধটা যতক্ষণ না কাঁচা গন্ধটা কেটে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করতে হবে। ভেজে বেশ গন্ধটা কেটে গেছে, কাঁচা গন্ধ। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাও বেশ ভাজতে হবে। ওর একটা কাঁচা গন্ধ কেটে গেল। তারপরে জিরে গুঁড়ো আর লবণ একসাথে দিয়ে ওটা একটু ভাজা করার পরে হলুদ গুঁড়ো দিয়ে সেও হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিচ্ছি। এবারে নিয়ে হলুদ গুঁড়োটা কিন্তু বেশিক্ষণ ভাজবে না, তার মধ্যেই টমেটোটা দিয়ে দিতে হবে। এবার টমেটো দিয়ে দিলাম, দিয়ে যে রসটা উঠছে তাতে পুরো মশলাটা মাখা হয়ে যাচ্ছে। একটু চিনি দিলাম, এটা ভালো করে ভাজা হয়ে গেল। এবার জল ঢেলে দেওয়ার পালা। ঠিক আছে, এবার জল ঢেলে দেব। জলটা তো আমি গরম করে নিয়েছি, তোমরা অবশ্যই জল গরম করে নিয়ে করবে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জল যদি একটু বেশি দেওয়া যায় তাতেও অসুবিধা নেই। ব্যাস ঝোল ফুটে গেছে। ফুটে যাওয়ার পরেই বড়াগুলো ছেড়ে দিলাম আস্তে ছেড়ে দিয়ে ফুটে ওটা বেশ নরম হওয়া পর্যন্ত ওটাকে ফুটতে দিতে হবে। বেশিক্ষণ লাগেও না, 10 থেকে 15 মিনিটের মধ্যেও হয়ে যায়। দিয়ে একটু চাপা দিয়ে দিলেই হয়। এইবার ব্যাস হয়ে এসছে। আমি এবারে আমার
আঁচটাকে কমিয়ে দিলাম। এই যে গুঁড়োটা করে রেখে দিয়েছি না গরম মশলা আর জিরে ভাজা, সেইটাকে ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেওয়ার দরকার। দিলে ওইটা গন্ধটা পুরো তরকারিতে গন্ধটা ছড়িয়ে যাবে। ব্যাস, আমার তরকারি রেডি। এটা তোমরাও চেষ্টা করে দেখতে পারো, বা কেমন লাগছে, কেমন হলো, পারলে তোমরা কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।